বেহুদাই এত পথ হেঁটে যাচ্ছি, জানি কোনো ফায়দা হবে না। আর কয়েকদিন পরে কপালে খালি রুটিও জুটবে না, বুঝতে পেরেছো? পথের বিপদ আপদের কথা ভেবেছো? ভয়ঙ্কর নেকড়ে, জীবজন্তু ছাড়াও ডাকাতের ভয় রয়েছে। তোমরা 10 জন ভাই রয়েছো, প্রত্যেকেই শক্তিশালী এবং সামর্থ্যবান। চিন্তার তো কোনো কারণই নেই। আমি তোমার সফরের জন্য কিছু কাপড় আর কিছু খাবার তৈরি করে দিচ্ছি। শুধুমাত্র তোমাদের কারণে এই সফরে যাচ্ছি আমি। তোমার মাকে সাহায্য করবে, বাড়ি আর ভেড়াগুলোর দিকে খেয়াল রেখো। আমরা এখন জোয়ান হয়েছি আব্বাজান, আমরা কি আপনার সঙ্গে যেতে পারি? না আমার পুত্র, আমরা ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সাথে কোনো সন্তানকেই নেব না। অন্যদিকে তোমরা এখনো কম বয়সী এবং কম অভিজ্ঞতা সম্পন্ন। এরকম সফরে অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি। যাই হোক, নিজের দিকে খেয়াল রাখবে। শুনেছি ডাকাতরা পথে ওট পেতে থাকে আর কাফেলাদের লুণ্ঠন করে। আমরা 11 জন শক্তিশালী ভাইরা রয়েছি, চিন্তা করো না। আমাদের ওপর হামলা করার কারো সাহসী হবে না। ওহাদ, জারহুন, কাহাত, তোমাদের ভরসায় আমার গৃহপালিত পশুদের নিয়ে দুশ্চিন্তা কম হচ্ছে। তোমাদের ভরসায় সফরে যাচ্ছি। আমি আপনার সফরের রসদপত্র প্রস্তুত করছি। শুক্রিয়া। পথের জন্য এই কয়েকটা রুটি দিলাম, এর বেশি আর নেই। এই যথেষ্ট। আচ্ছা, মুদ্রাগুলো ঠিকমতো লুকিয়ে নিয়েছো তো? অত চিন্তা করো না, ঠিক জায়গায় নিয়েছি। যদিও এই সফরে তেমন কোনো আশা দেখছি না। রুবিন, আমাদের সফরের জন্য কি এই প্রাণীগুলি যথেষ্ট? অবশ্যই, অবশ্যই যথেষ্ট। যাওয়ার সময় পিঠে চড়ে যাব, আর ফিরবার সময় এগুলোর পিঠে করে গম বহন করে নিয়ে আসব। অবশ্য আমরা যদি গম পাই তবেই। আমরাও আপনাদের সঙ্গে আসছি। ক্যানানের আরও অধিবাসী যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। খুবই ভালো। সংখ্যায় যত বেশি হব, বিপদ তত কম হবে। এত সব বিপদ মাথায় নিয়ে দীর্ঘ ভ্রমণে যাচ্ছি, আশা করছি খালি হাতে ফিরবো না। খোদা ভরসা, আমরা অবশ্যই আমাদের চেষ্টা করব। আপনারা নিজেদের হেফাজত করবেন। অবশ্যই। তুমি আমাদের পরিবার ও সন্তানদের দিকে লক্ষ্য রেখো। তুমি ভাইদের সঙ্গে যাচ্ছ না? অবশ্যই যাওয়া উচিত আমার, কিন্তু আব্বাজান তো অনুমতি দেবেন না। তুমি বলে দেখো, হয়তো অনুমতি দেবেন। জানি না। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম নয়নের মণিগণ, সালাম আমার পুত্রগণ। আমরা প্রস্তুত রয়েছি আব্বাজান, যাবার অনুমতি দিন। আব্বাজান, আমিও আমার ভাইজানদের সঙ্গে যেতে চাই, অনুমতি দেবেন? না, তার দরকার নেই। তুমি এখানে আমার নিকট থাকো, ভাইদের অনুপস্থিতিতে গোত্রকে দেখাশোনা করো। খোদার নবী যা ভালো মনে করেন। আচ্ছা খোদার নবী, যাত্রাপথের জন্য কোনো নসিহত করবেন না? পূর্বের মতোই বলছি, শেষ পর্যন্ত দুর্ভিক্ষে আমি মঙ্গল দেখতে পাচ্ছি, এবং তোমাদেরকে নসিহত করছি এই সফরকে কল্যাণ ও বরকতের দিকে ধাবিত করো। প্রতিটি ঘাত প্রতিঘাত ও বালা মুসিবতের মধ্যেও একটি হেকমত রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। খোদাবন্দের দরুদ। আবারও দেখা হবে আব্বাজান। দরুদ। দরুদ। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। দোয়া করি।
নিশ্চিত থাকুন আব্বাজান, হাত ভর্তি করে ফিরবো। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। চলো রওনা হও। নিজেদের দিকে খেয়াল রাখবে। হে খোদাবন্ত, তাদেরকে সফল করুন, সুস্থভাবে ফিরিয়ে আনুন। আমিন। জুলেখা, কোথায় যাচ্ছেন? আবারও রাস্তায় বেরিয়েছেন? শুনলাম ইউজারসিফ সফর থেকে ফিরে আসছে, তাকে দেখার জন্য নীল নদের কিনারায় যাচ্ছি। তুমি কি নিশ্চিত যে সে আসবে? আমি নিশ্চিত, দেরি হোক বা দ্রুত হোক। দেখেছো কতটা বোকা আর সরল। মনে হলো তোমার কথার কোনো দামই সে দিল না। ওর বিবেক বুদ্ধি সব গেছে, একেবারে দিওয়ানা হয়ে গেছে। কিন্তু এই দিওয়ানা সম্মানের যোগ্য নয়। ইউজারশিপ সম্পর্কে বাচ্চারা আর জওয়ানরা তাকে ভুল খবর দেয়, আর সে তাদেরকে অনেক মুদ্রা উপহার দেয়। তার সকল ধন সম্পত্তি শেষ হয়ে যাওয়ার পরেও সে আশা ছাড়েনি। হ্যাঁ, ঠিক বলেছো। ইউজারসিফের কোনো খবর পাওয়া মাত্রই তাকে দেখতে সে পথে বেরিয়ে পড়ে। ইউজারসিফ তো এক একদিন এক এক শহরে থাকে, তার দিদার পাওয়া সম্ভব নয়। কি হলো? তোমার ইউজারশিপ এখনো আসেনি? অপেক্ষায় আছি, একদিন অবশ্যই আসবে, আমার কাছে আসবে। এটা এখনো বিশ্বাস করেন? কোনো সন্দেহ নেই, সে আসবেই। চন্দ্র তো অনেক সময় মেঘের আড়ালে থাকে। এবার এসব বন্ধ করুন বানু, বন্ধ করুন। আপনি জানেন না তিনি এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ান, তিনি দেবসে কম আসেন। ইউসুফের প্রতীক্ষায় তোমার চোখে ছানি পড়ে গেছে, এবার অন্তত বন্ধ করো। জানি সে আমার কথা মনে রাখেনি, তবুও আমার কাজ অপেক্ষা করা, ইউসুফের কাজ অপেক্ষায় রাখা। প্রতিদিন এখানে এমন ভাবে বসে থাকবো যেন সে অবশ্যই এখানে আসে। এত অপেক্ষা করে ক্লান্ত হচ্ছ না? আর কত অপেক্ষা করবে? তুমি বুঝবে না, আমার এই জীবন পুরোটাই অপেক্ষার। যদি অপেক্ষাই না করি তবে বেঁচে থাকবো কি করে? এই অপেক্ষায় আমাকে আশা দেয়, আমার জীবনকে উদ্দেশ্য দেয়।